2025 এশিয়া কাপের সহজ গ্রুপে অবস্থান করছে ইন্ডিয়া ও পাকিস্তান। তুলনামূলক কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হেসে খেলেই সুপার ফোরের জায়গা নিশ্চিত করবে ইন্ডিয়া ও পাকিস্তান। তবে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। কয়টি দেশ অংশগ্রহণ করবে এবারের এশিয়া কাপে, কোন কোন দেশ জায়গা পেয়েছে, গ্রুপ বিভাজনে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে, অর্থাৎ এশিয়া কাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত। আগামী সেপ্টেম্বর মাসে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে 8 দলের অংশগ্রহণে মাঠে গড়াতে যাচ্ছে 2025 এশিয়া কাপের এবারের আসরটি। 2025 এশিয়া কাপে অংশ নেওয়া 8টি দল হলো ইন্ডিয়া, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এই 8টি দলকে নিয়ে এবারের এশিয়া কাপ মাঠে গড়াতে যাচ্ছে। তবে প্রতিবারই কিন্তু প্রশ্ন ওঠে এশিয়া কাপের গ্রুপ বিভাজন নিয়ে, যেখানে তুলনামূলকভাবে সহজ গ্রুপে অবস্থান করে ইন্ডিয়া, পাকিস্তান এবং কঠিন গ্রুপ প্রায় রাখা হয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জন্য। কেননা আপনারা প্রতি আসরেই দেখবেন যে প্রায় একইভাবে গ্রুপ বিভাজনটা করা হয়, যেখানে হেসে খেলেই সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ইন্ডিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জন্য কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যায় সুপার ফোরের টিকিট নিশ্চিত করার জন্য। অনেক সমীকরণের হিসাব নিকাশ, অনেকটা ফাইট করতে হয় কিন্তু এই তিনটি দলকে। তবে এমনটাই কেন? প্রতিটি ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন যে প্রতিবার গ্রুপ বিভাজনটা এমন করা হয় কেন। এখানে মার্কেটিং বা আপনার যে ইন্ডিয়া, পাকিস্তান একই গ্রুপে থাকলে তারা যে আপনার প্রচার সত্ত্বের যে অতিরিক্ত রেভিনিউটা পাবে, এই বিষয়টাই নাকি অন্য কোনো কারণ রয়েছে, এটি এখনো কিন্তু সকলের অজানাই রয়ে গিয়েছে। তো চলুন আমরা প্রথমে দেখে নেই যে এই কোন গ্রুপে কোন দলগুলো অবস্থান করছে, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এশিয়া কাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে। তো 2025 এশিয়া কাপে অংশ নেওয়া 8টি দলকে 2টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে গ্রুপ এ তে অবস্থান করছে পাকিস্তান, ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। এরপর গ্রুপ বি তে অবস্থান করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। আপনারা যদি 2টা গ্রুপকে এখন একসাথে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কেন বলছিলাম যে সহজ গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান এবং কঠিন গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। এখানে হংকং ও সংযুক্ত আরব আমিরাত তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ ইন্ডিয়া ও পাকিস্তানের জন্য। তবে এখানে কিন্তু প্রায় সমশক্তির 3টি দল গ্রুপ বি তে অবস্থান করছে, তারা বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমানকে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ বলা চলে। তবে 3টি দল আপনার সুপার ফোরে কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে 2টি করে দল যাবে। গ্রুপ এ থেকে 2টি দল, গ্রুপ বি থেকে 2টি দল। তাহলে আপনি গ্রুপ এ তে ইন্ডিয়া, পাকিস্তান, হংকং এবং ওমান, এখান থেকে কিন্তু আপনি চোখ বন্ধ করে সহজ প্রেডিকশন করে দিতে পারছেন গ্রুপ এ থেকে সুপার ফোরে জায়গা নিশ্চিত করবে কিন্তু এখানে ইন্ডিয়া ও পাকিস্তান। তবে গ্রুপ বি তে এসেই কিন্তু আপনার সংশয়টা তৈরি হবে, আপনি কিন্তু সরাসরি বলে দিতে পারবেন না যে কোন 2টি দল প্লে অফের সুপার ফোরের জায়গাটা নিশ্চিত করবে। এখানে কিন্তু অবশ্যই হিসাব নিকাশটা করেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে হবে 4টি দলের মাঝ থেকে 2টি দলকে। এখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান 3টি দলই কিন্তু সমশক্তির দল। তাদের মাঝ থেকে একটি দলকে যদি গ্রুপ এ তে দেওয়া হতো, আপনার গ্রুপ এ থেকে একটি দলকে, হংকংকে যদি গ্রুপ বি তে দেওয়া হতো, সেক্ষেত্রে হয়তোবা একটা সমন্বয় এখানে সাধন হইতো। তো যাই হোক, শ্রীলঙ্কাকে যদি গ্রুপ এ তে দিয়ে হংকংকে গ্রুপ বি তে দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু আবার গ্রুপ এ তে একটা ভালো ফাইটিং দেখা যেত। তো গ্রুপ এ তে যেখানে ইন্ডিয়া, পাকিস্তান প্রথম র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলগুলো রয়েছে, তাদের মাঝে একটা ফাইটিং যদি হয় সেটা কিন্তু অবশ্যই মন্দ হবে না, অবশ্যই সেটি ভালো হবে। ইন্ডিয়া, পাকিস্তান হেসে খেলে সুপার ফোরে জায়গা নিশ্চিত করবা, এটা কিন্তু আপনার ইন্ডিয়া, পাকিস্তানের সমর্থকরাও কিন্তু এনজয় করতে পারবে না, কারণ সেখানে ফাইটটা কিন্তু হবে না। তবে এখানে তুলনামূলকভাবে যদি বাংলাদেশ, আফগানিস্তান, ওমানের সাথে হংকং হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে রাখা হতো, তাহলে কিন্তু এখানেও একটা ফাইটিং তখন দেখা যেত। কারণ বাংলাদেশ, শ্রীলঙ্কা তারা কিন্তু র্যাঙ্কিং এর নিচের সারির দলগুলো বলা চলে, মাঝামাঝি বলা চলে। কারণ সেরা 10টি দলের র্যাঙ্কিং করলে ইন্ডিয়া, পাকিস্তান তারা সেরা 4-এর মাঝে থাকবে, এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই দলগুলো কিন্তু আপনার শেষের দিকের 8, 9, 10-এর দিকে অবস্থান করবে। তাহলে তাদের সাথে যদি আপনি এখানে ওমান বা সংযুক্ত আরব আমিরাতকে দেন, তাহলে অবশ্যই একটা কিন্তু ফাইটিং আপনার দেখা যেতেই পারতো। তবে সেটি হয়নি, যেটি হয়েছে সেটি এখন আমাদেরকে উপভোগ করতে হবে। তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেই, এই এশিয়া কাপ 2025 এশিয়া কাপটা শুরু হবে কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হবে।
এশিয়া কাপে 8টা দল অংশগ্রহণ করবে। 8টা দলের অংশগ্রহণে 19টা ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলা শেষে দুটি গ্রুপ থেকে 4টি দলকে নিয়ে সুপার 4-এর খেলা অনুষ্ঠিত হবে। সুপার 4-এর পরে কিন্তু এখান থেকে আপনার ফাইনাল ম্যাচ সরাসরি অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু 2025 এশিয়া কাপ, এই এশিয়া কাপটা হবে এবার টি-20 ফরম্যাটে। বিগত আসরগুলো কিন্তু আপনার ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের এশিয়া কাপটা কিন্তু টি-20 ফরম্যাটেই হবে। তো 2025 এশিয়া কাপ নিয়ে আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা পরবর্তী যে আপডেট বা পরবর্তী কোনো ভিডিও যদি আমরা এশিয়া কাপ নিয়ে বানাই, সেখানে কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এবং এশিয়া কাপের সময়সূচি যখন ঘোষণা করা হবে তখন কিন্তু সাথে সাথে আপনাদেরকে এই সময়সূচিটা আমরা এখান থেকে জানিয়ে দেবো। তাই আপনারা এশিয়া কাপ সহ খেলাধুলার যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। এই সাথে আপনারা ফুটবল বিষয়ক কোনো আপডেট পেতে আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ঘুরে আসতে পারেন। কারণ এশিয়ান কাপ, ফুটবলের যে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে 2027 এশিয়ান কাপ, সেখানে কিন্তু বাংলাদেশ বর্তমানে বাছাই পর্বে অংশগ্রহণ করতেছে। বাংলাদেশ, ভারত তারা কিন্তু একই গ্রুপে অবস্থান করতেছে। তো এশিয়ান কাপ নিয়ে যে আপডেটগুলো, বাংলাদেশ ফুটবলের যে আপডেট, সেগুলো কিন্তু আপনারা আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিজিট করে আসতে পারেন ফুটবল রিলেটেড কোনো আপডেট পাওয়ার জন্য। সেই সাথে আপনারা খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি বানাতে অবশ্যই স্ফুরণে যোগাযোগ করবেন। স্ফুরণে আপনারা আইপিএল, বিপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ সহ আপনার এলাকায় অনুষ্ঠিত হওয়া কোনো টুর্নামেন্টের যে আপনার পছন্দের দলের জার্সি, নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ কিন্তু স্ফুরণ থেকে বানিয়ে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই পেজটা ভিজিট করে অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি, নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।